নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মূলা আলুর সবজি। তো মূলা আলুটাকে ভালো করে ছুলে নেব আর ওটাকে কেটে রেখে নেব। এই কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটায় হালকা সরষের তেল দিয়ে দিব, জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে দিয়ে দেব। যখন পেঁয়াজটা একটু হালকা লাল লাল মতন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা ভালো করে ভাজিয়ে হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কাটা মূলোটা দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে আমি প্রায় 2-3 মিনিটের মতন এখানে ভাজবো। মূলোটা ভাজা হয়ে গেছে, তো এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আলুটাকেও ওরকমভাবে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতন ভাজবো। তারপরে যখন আলুটা এখানে সিদ্ধ হয়ে যাবে, এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে কাটা টমেটোটা দিয়ে দেবো আর দিয়ে দেবো মূলো শাকগুলো দেওয়ার পরে এটাকেও কিছুক্ষণ 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালোভাবে এটার সাথে এখানে মিক্স করে নেব। তারপরে আবার এখানে ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিটের মতন ভাজবো, যাতে মশলাটা কোনো রকমের কাঁচা না লাগে। মূলো আলু তরকারি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কৃষ্ণ কালারটা এসেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে একটি নতুন রেসিপির সাথে।